ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমতলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 5 তলার যে কার্যালয় তা বুলডোজার দিয়ে ভাঙার ঘটনা ঘটে গত সপ্তাহেই। আর বেআইনিভাবে তৈরির অভিযোগে অফিস ভাঙার ঘটনার প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি মন্তব্য করেছিলেন দেখুন। কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। কথা দিয়ে গেলাম। আরো একবার কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, এর আগে ডিজে মন্তব্য নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল, আর এবার 31-এ সুদে আসলে ফেরত দেব বেঁচে থাকলে এই মন্তব্যের প্রেক্ষিতে ফের এফআইআর রুজু হয়েছে। কোন কোন ধারা এফআইআর? দেখো, একাধিক সেকশনে এফআইআর হয়েছে ভারতীয় বিএনএস এর, এবং আগে ডিজে মন্তব্যের জেরে বাগুইহাটি পিএস এ তার এগেনস্টে অভিযোগ হয়েছিল। এবং এবার যে অভিযোগটা মূলত আমতলায় পার্টি অফিস ভাঙার পর তার যে মন্তব্য, সেটা বিতর্কিত মন্তব্য, এবং অভিযোগকারী মনে করছেন সেটা হুমকির সমান, এটা একটি ইন্টিমিডেশন। ঠিক সেই কারণেই তিনি বিধাননগর সাইবার পিএস এ রিটার্ন কমপ্লেন করেছেন। একাধিক সেকশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু মামলা রুজু হয়েছে, এবং সাইবার ক্রাইম পুলিশ স্টেশন ওই যে অডিও ভিডিও ক্লিপ রয়েছে যেখানে দেখা যাচ্ছে ওই আমতলা পার্টি অফিস ভাঙার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বক্তব্য রাখছেন সেটা এক্সামিন করা শুরু করেছেন। এর পরবর্তী ক্ষেত্রে তারা বলছেন যে তারা পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটা এগোবেন। তবে আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে একাধিক ধারায় এফআইআর রেজিস্টার্ড হয়েছে, এবং আমতলায় পার্টি অফিস ভাঙার পর তার বিতর্কিত মন্তব্যের জেরেই এই এফআইআর অভিযোগকারী অভিযোগ করেছেন, এবং তার প্রেক্ষিতেই এফআইআর রুজু হয়েছে। ধন্যবাদ ময়ূক।